স্যার আপনি না স্যার ইউনিট 4 আমি দেখতেছি, একটু দেখি আমি। 23 আপনি আর্টিকেল পড়ানোর পর হোমওয়ার্ক দিয়েছিলেন। চেক মিউট করবা। হ্যাঁ, তোমাদের হোমওয়ার্ক মেবি দেওয়া ছিল, হোমওয়ার্ক তো কেউ করো নাই, তাই না? আসসালামু আলাইকুম স্যার। করছি ওয়ালাইকুম স্যার, আসসালাম। করে দিছি। আচ্ছা, হোমওয়ার্ক কি জমা দেওয়া আছে তোমাদের? ইয়েস স্যার। আমার পরীক্ষা ছিল এজন্য আমি করতে পারিনি এসডব্লিউ। আচ্ছা, স্যার আমিও করতে পারিনি। স্যার আমিও করতে পারিনি। অনেকেই করতে পারো না। আমরা তাইলে একবারে পড়াই শুরু করি। আমরা আমার এক্সাম ছিল তাই আমি এবার এসডব্লিউ আমাদের করতে হোমওয়ার্ক পারিনি। ছিল মাহিম। আপনি তো এসডব্লিউ দেন। এইচডব্লিউ দেই নাই? কি আচ্ছা, ক্লাসে তো দিছেন? এইচডব্লিউ মেবি স্যার দিছি। দেন নাই। আমরা শুরু করি, পড়া শুরু করি তাইলে। আচ্ছা বলো, স্যার স্টুডেন্ট। আপনি নাকি এইচডব্লিউ দেন নাই? আচ্ছা, যাই হোক, স্টুডেন্ট কাউন্সিল, কাউন্সিল অর্থ কি জানো? স্যার আমার পরিশোধ। কাউন্সিল স্যার পরিশোধ। পরিষদ, তাহলে পরিশোধ স্টুডেন্ট কাউন্সিল একত্রে কি হবে? ছাত্র ছাত্র পরিষদ। ছাত্র পরিষদ। যারা জানতে না তারা এখানে ছোট করে লিখে নিবা বইয়ের উপর, পরিষদ, কাউন্সিল অর্থ পরিষদ। এরপর আমরা দেখব রিড অ্যান্ড অ্যাক্ট আউট। আমরা এখানে একটা কি দেখতে পাচ্ছি বলো তো, এটাকে কি বলে? রিপোর্টার। এটাকে কি বলে পুরোটাই? ডায়লগ। এটা ডায়লগ আকারে। কে জানে রিপিট করতেছে। ওকে, এটাকে বলা হয় ডায়লগ। এটার আরেকটা সিনোনিম হচ্ছে কনভারসেশন। তাইলে আমরা একটু পড়ি। রিপোর্টার অর্থ কি বলতো? সাংবাদিক। 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 আচ্ছা, তোমাদের কারো একজনের নয়েজ হচ্ছে, সে আনমিউট করলে আমাদের কথা ডাবল শোনা যাবে। স্যার তানভীর ইসলাম থেকে নয়েজ আসছে। তানমিন ইয়েস আর কে কে আছো সে একটু মিউট করে রাখবা। হ্যালো, আই এম এ টেলিভিশন রিপোর্টার। আমি একজন টিভি সাংবাদিক। স্যার মে আই আস্ক। টেলিভিশন রিপোর্টার মানে কি? আচ্ছা, টেলিভিশন টিভিকে তোমরা কি বলো বাংলাতে? কিছু বলো? আচ্ছা, যেমন হচ্ছে চেয়ার, চেয়ারকে বাংলাতে কি বলো? চেয়ার কেদারা। আচ্ছা, তুমি যখন কলেজে গেছো বা স্কুলে গেছো তখন তুমি কি বলো যে আমাকে একটা কেদারা দেন? বলো? নো স্যার। সেম ভাবে কিছু কিছু ইংরেজি আছে যেগুলার বাংলাটাও সেম, ইংরেজিটাও সেম। টেলিভিশন, এটার ছোট একটা সংক্ষিপ্ত রূপ আছে যেটাকে আমরা বলি টিভি। কি বলি? টিভি। টিভি বলি আমরা। তাহলে এটা হচ্ছে টেলিভিশন, বাংলাটাও আমরা বলবো টেলিভিশন রিপোর্টার। ঠিক আছে? তোমরা হচ্ছে বাংলা টেলিভিশন কেউ দেখো? বাংলাদেশি যেটা কেউ দেখছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটাকে বলা হয় বিটিভি, দেখছো? জি স্যার, মাঝে মাঝে দেখি। স্যার। ওখানে দেখবা বাংলা দিয়ে লেখা আছে বাংলাদেশ টেলিভিশন, বাংলাতেই লেখা আছে টেলিভিশন। বুঝছো? ইয়েস স্যার। তাইলে হ্যালো, আই এম এ টেলিভিশন রিপোর্টার। আমি একজন টিভি বা টেলিভিশন সাংবাদিক। মে আই আস্ক ইউ, আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি সাম কোশ্চেন, কিছু প্রশ্ন? আমি কি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? উপালা, নাম কি? উপালা, ইয়েস অফ কোর্স, হ্যাঁ অবশ্যই। রিপোর্টার বলতেছে হোয়াটস হ্যাপেনিং, কি ঘটছে বা কি চলছে অ্যাট ইউর স্কুল টুডে, আজকে তোমার স্কুলে কি ঘটছে? হ্যাপেন অর্থ কি বলতো? ঘটছে। হ্যাপেন অর্থ হচ্ছে কোনো কিছু ঘটা। কি বললাম? কোনো কিছু ঘটা। তাহলে হোয়াটস হ্যাপেনিং এটাকে পুরো ভাবে কি বলে বলতো? এটার ফুল ফর্মটা কি? কি ঘটছে? হোয়াট ইজ। এখানে আছে হোয়াট অ্যাপোস্ট্রফি তারপরে এস, এটাকে পুরোটা কি বলে? হোয়াট ইজ। কি বলে? হোয়াট ইজ। হোয়াট ইজ। তাহলে আমরা যখন এটাকে স্পেলিং করব তখন আমরা বলবো হোয়াটস হ্যাপেনিং অ্যাট ইউর স্কুল টুডে।
আজকে তোমার স্কুলে কি ঘটছে? উপালা বলতেছে টুডে আজকে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, আজকে ছাত্র পরিষদ ইলেকশন অর্থ বলো নির্বাচন নির্বাচন। নির্বাচন লিখে নাও, যারা নির্বাচন। জানবে না তারা এখানে একটু লিখে নিবা, ছোট করে উপরে লিখবা যে নির্বাচন। এরপর রিপোর্টার সাংবাদিক বলতেছে হু আর দ্য ক্যান্ডিডেটস, কারা ক্যান্ডিডেটস অর্থ বলো প্রার্থী বা প্রতিযোগী। প্রার্থী। আমরা এখানে বলবো প্রার্থী, ঠিক আছে। হু আর দ্য ক্যান্ডিডেটস, প্রার্থী কারা? উপালা বলতেছে অ্যানি স্টুডেন্ট, যে কোনো, অ্যানি অর্থ কি বলতো যে কোনো কেউ, স্টুডেন্ট যে কোনো ছাত্র, ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5, যে কোনো ছাত্র ক্লাস 3 থেকে অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কোনো ছাত্র ক্যান বি এ ক্যান্ডিডেট, কি হইতে পারবে, ক্যান বি হতে পারবে, এ ক্যান্ডিডেট একজন প্রতিযোগী হইতে পারবে বা প্রার্থী হইতে পারবে। এরপর 17 ক্যান্ডিডেটস, 17 অর্থ কি 17 17 নাকি 70? অ্যানসার করো। 17 এই যখন 3 থাকবে এটা হচ্ছে 10 থেকে 11 থেকে 19 এর ঘর পর্যন্ত 17 অর্থাৎ 17 ক্যান্ডিডেট, 17 জন প্রার্থী আর কম্পিটিং, কম্পিট অর্থ হলো স্যার প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রতিদ্বন্দ্বিতা করা বা লড়াই করা, প্রতিদ্বন্দ্বিতা করেছে ফর 7 পজিশন, 7 7টি পজিশন অর্থ বলো পদ পদ, এটাকে বলা হয় পদ ইউজ করব নাকি পদক্ষেপে ইউজ করব? আরেকবার বলো। এখানে কি আরেকটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। আচ্ছা, যে একজন কথা বলবে তার মধ্যে কথা বলবা না, আমি জোরে বলতেছি। হ্যাঁ, আরেকবার বলো, কে যেন একজন কিছু বলতেছিলা। স্যার এখানে আমরা পদ ইউজ করব নাকি পদক্ষেপে ইউজ করব? আচ্ছা, এখানে হচ্ছে আমরা পদ বলবো, পজিশন অর্থ হচ্ছে পদ, বুঝছো? যেমন হচ্ছে পদপ্রার্থী মানে কি বলতো, মনে করো হচ্ছে চেয়ারম্যানে যে কেউ দাঁড়াইছে, তখন কি বলবো আমরা, চেয়ারম্যান পদপ্রার্থী, তাই না? পজিশন অর্থ হচ্ছে পদ। এরপর দেখো রিপোর্টার বলতেছে হাউ ডু ইউ ফিল, তুমি কেমন অনুভব করছো? ফিল অর্থ কি অনুভব করা। অনুভব করা। অ্যাবাউট ইলেকশন, এই নির্বাচন সম্পর্কে তোমার অনুভূতি কি? আমরা একত্রে যখন বলবো তখন কি বলবো এটাকে? অনুভূতি। কি বলবো? অনুভূতি। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন, নির্বাচন সম্পর্কে তোমার অনুভূতি কি? উপলা বলতেছে উই ফিল, আমরা অনুভব করছি, ভেরি এক্সাইটেড টুডে, আমরা খুবই উত্তেজনা অনুভব করছি। রিপোর্টার বলতেছে মে আই টক টু এ ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট অর্থ কি বলতো, উপরে আমরা দেখেছি প্রার্থী। মে আই টক, কথা বলতে পারি, মে আই টক, কি করা হয়েছে বলতো এখানে, এতটুকু যদি থাকতো তাহলে কি করতাম এটা, রিকোয়েস্ট করা হয়েছে। মে আই টক, কথা বলতে পারি, টু এ ক্যান্ডিডেট, আমি কি কোনো একজন প্রার্থীর সাথে কথা বলতে পারি? বলা বলতেছে শিওর, নিশ্চয়। ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেটস, আমাদের একজন ক্যান্ডিডেট বা প্রার্থী সাদিয়া, যার নাম সাদিয়া, ইজ কামিং দিস ওয়ে, এইদিকে আসছে। কামিং দিস ওয়ে কি বলবো আমরা একত্রে? এদিকে আসছে। রিপোর্টার বলতেছে হ্যালো সাদিয়া, ইউ আর কম্পিটিং, তুমি, কম্পিট অর্থ কি বলতো, প্রতিদ্বন্দ্বিতা করা বা আমরা বলবো লড়াই করা। ইউ আর কম্পিটিং, তুমি লড়াই করছো, ইন দ্য ইলেকশন, বা তুমি প্রতিযোগিতা করছো, ইন দ্য ইলেকশন, এই নির্বাচনে। হোয়াট উইল ইউ, হোয়াট এটাকে কি বলবো, ফুল ফর্ম কি হবে বলো তো? What will? তারপর এল, What will? এটাকে বলা হয় হোয়াট উইল। Will. হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবা? হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবা? ইফ ইউ উইন, যদি তুমি জেতো, তুমি যদি বিজয়ী হও বা তুমি যদি জিতো তাইলে তুমি কি করবা? সাদিয়া বলতেছে আই উইল অ্যাসিস্ট, অ্যাসিস্ট অর্থ লিখে নিবা। অ্যাসিস্ট অর্থ কি বলতো? সহযোগিতা। দেখো স্যার আমি
ফুটবল খেলা দেখো, ফুটবল খেলাতে অ্যাসিস্ট করা বুঝো? অ্যাসিস্ট মানে কি? সহযোগিতা করা। সহযোগিতা করা। যে হচ্ছে গোল দেয়, গোল দেওয়ার আগে যেই পাসটা হয়, যেই ব্যক্তি পাসটা করে যে গোলটা দেয়, সেটাই হচ্ছে অ্যাসিস্ট করা বা সাহায্য করা। তাহলে আই উইল অ্যাসিস্ট, আমি সাহায্য করব দ্য টিচার্স। নয়েজ হচ্ছে কার? স্যার বাংলা বলতেছেন না, যে এখানে যেভাবে ইংরেজি লিখে দিচ্ছে ওভাবে ইংরেজি থেকে বাংলা করে ওকে, দিচ্ছে। মাহি মিউট করবা। তো ওটা আমি করতে পারবো। আচ্ছা, এরপর হুম, বাংলা লিখে দিচ্ছে। আচ্ছা, একটু ওয়েট। তাহলে অ্যাসিস্ট কি বললাম? সবাই একটু বলো। সহযোগিতা করা। সহযোগিতা করা। সহযোগিতা করা। সহযোগিতা করা। স্যার কথা বোঝা যাচ্ছে না। আর আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে। ওকে, আই উইল অ্যাসিস্ট, আমি সহযোগিতা করব দ্য টিচার্স, শিক্ষকদের, টু মেক আওয়ার স্কুল। এবার শোনা যায় ঠিকঠাক? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে আই উইল অ্যাসিস্ট, আমি সাহায্য করব ইয়েস স্যার। দ্য টিচার্স, শিক্ষকদের, টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস, আমাদের স্কুলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। বেটার প্লেস অর্থ কি? ভালো জায়গা। ভালো জায়গা। জায়গায়। ভালো জায়গা বলতে কি বলতো? স্কুল কি অন্য জায়গায় নিয়ে চলে যাবে এরকম কিছু? না স্যার। জি না স্যার। ঢাকাতে এটা কি উঠাই নিয়ে চলে যাবে রাজশাহী, চট্টগ্রামে এরকম? নো স্যার। স্যার। না স্যার। এখানে হচ্ছে স্কুলের যেই অবস্থা এটার উন্নতি করবে। আই উইল অলসো ট্রাই, আমি আরো কি করব? চেষ্টা করব। আই উইল অলসো ট্রাই, আমি আরো চেষ্টা করব টু কিপ, রাখতে। টু কিপ মানে কি? রাখতে। যদি বলি যে টু রাইট, টু কিপ মানে হচ্ছে রাখতে। কিপ মানে কি বলতো? রাখা। তাহলে যখন বলছি আমি টু কিপ মানে হচ্ছে রাখতে। যদি বলি টু রাইট তাহলে তখন কি হবে? লিখতে। যদি বলি যে টু রিড, কি হবে? পড়তে। টু ওয়াক, হাঁটতে। হাঁটতে। টু রান, দৌড়াতে। দৌড়াতে। তাইলে টু যুক্ত হইলে শেষে কি হয়ে যাচ্ছে? একটা তে যুক্ত হচ্ছে। যেমন রিড মানে হচ্ছে পড়া, তাহলে টু রিড তাইলে হয়ে যাচ্ছে কি? পড়তে। এরপরে দেখি দ্য স্কুল ক্লিন, আমি স্কুলকে কি রাখবো? পরিষ্কার রাখবো, রাখতে। এন্ড এবং হেল্প দ্য স্টুডেন্টস, এবং শিক্ষার্থীদেরকে সাহায্য করব উইথ देयर নিডস, তাদের যে প্রয়োজন। নিডস অর্থ কি? প্রয়োজন। প্রয়োজন। আমি হেল্প করব বা সাহায্য করব। রিপোর্টার বলতেছে দ্যাট সাউন্ড গ্রেট, এটা ভালো বা এটা ভালো, দারুণ শোনাচ্ছে। এটা ভালো শোনাচ্ছে। আমরা এটাকে বলতে পারি এটা ভালো উদ্যোগ। কি বলতে পারি? এটা এটা ভালো হতো। ভালো ভালো। উদ্যোগ। গুড লাক, গুড লাক অর্থ কি? গুড লাক অর্থ বলো দেখি। তোমার জন্য শুভকামনা যেটা বলা হয় সেইটা বলে না কথা বলার শেষে? ইয়েস স্যার। গুড লাক, তোমার ভালো হোক। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে, বলো কিছু বলবা? নো স্যার, একটু আমার একটু নেটের সমস্যা তাই। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ তোমাদের কথা শোনা যাচ্ছে। তানমিন ইসলাম আইডিতে কে আছো? স্যার আমি ওর ওখান থেকে নয়েজ আসতেছে। ঠিক আছে, ও মিউট করে রাখছে, মিউট করে থাক। এরপর হচ্ছে সাদিয়া বলতেছে থ্যাংক ইউ। আমরা কথা বলার শেষে কি বলি? থ্যাংক ইউ। ধন্যবাদ। ওকে, আমাদের তাইলে হচ্ছে এইটা পড়া শেষ। এইটা কারো সমস্যা আছে আর কথা বোঝো না এমন? না স্যার। নো স্যার। নো স্যার।
জি স্যার, আরেকবার বলে দেন। আরেকবার বলি? আচ্ছা, তাহলে আরেকবার বলি, সবাই একটু মিউট করো, নয়েজ হচ্ছে। যখন আমি কোশ্চেন করব তখন শুধু অ্যান্সার করবা। রিপোর্টার অর্থ হচ্ছে সাংবাদিক। হ্যালো ওহে, আই এম এ টেলিভিশন রিপোর্টার, আমি একজন টিভি রিপোর্টার বা আমি একজন টেলিভিশন সাংবাদিক। মে আই আস্ক, আমি কি জিজ্ঞেস করতে পারি? ইউ, তোমাকে সাম কোশ্চেন, আমি কি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? উপালা বলতেছে ইয়েস অফ কোর্স, হ্যাঁ অবশ্যই। রিপোর্টার বলতেছে হোয়াটস হ্যাপেনিং, কি ঘটছে অ্যাট ইউর স্কুল টুডে, তোমার স্কুল আজকে কি ঘটছে? উপালা বলতেছে টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, আজকে আমাদের স্কুলে কি চলতেছে? ছাত্র, এটা ইংরেজি বলো, সরি বাংলা বলো। কাউন্সিল অর্থ কি বললাম? পরিষদ। 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 স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, আজকে আমাদের স্কুলে ছাত্র পরিষদ নির্বাচন হচ্ছে। রিপোর্টার বলতেছে হু আর দ্য ক্যান্ডিডেটস, প্রার্থী কারা? প্রার্থী কারা? উপালা বলতেছে অ্যানি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5, যে কোনো ছাত্র বা ছাত্রী তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্যান বি হতে পারে এ ক্যান্ডিডেট, একজন প্রার্থী হতে পারে। অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কোনো স্টুডেন্ট এখানে প্রার্থী হতে পারে। 17 ক্যান্ডিডেটস, 17 জন পদপ্রার্থী আর কম্পিটিং, লড়াই করছে বা নির্বাচনে অংশগ্রহণ করছে ফর 7 পজিশন, 7টা পদের জন্য। রিপোর্টার বলতেছে হাউ ডু ইউ ফিল, তুমি কেমন অনুভব করছো? অ্যাবাউট দ্য ইলেকশন, তোমার এই যে নির্বাচন, এই নির্বাচন সম্পর্কে তোমার অনুভূতিটা কেমন? উপালা বলতেছে উই ফিল ভেরি এক্সাইটেড টুডে, আজকে আমরা খুবই উত্তেজিত ফিল করছি, অনুভব করছি। রিপোর্টার বলতেছে মে আই টক, আমি কি কথা বলতে পারি? আচ্ছা, এটা একটু পরিষ্কার করে নেই। মে আই টক টু এ ক্যান্ডিডেট, আমি কি একজন প্রার্থীর সাথে কথা বলতে পারি? উপালা বলতেছে শিওর, অবশ্যই। ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেটস, আমাদের একজন প্রার্থী সাদিয়া, যার নাম সাদিয়া, ইজ কামিং দিস ওয়ে, এই দিকে আসছে। সাদিয়া এদিকে আসছে। রিপোর্টার এবার সাদিয়াকে ধরছে, ধরে তাকে বলল হ্যালো সাদিয়া, হ্যালো সাদিয়া, ইউ আর কম্পিটিং, তুমি কম্পিট করছো বা তুমি লড়াই করছো ইন দ্য ইলেকশন, এই নির্বাচনে। হোয়াট উইল ইউ ডু ইফ ইউ উইন, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবা? ইফ ইউ উইন, তুমি যদি জেতো তাহলে তুমি কি করবা? সাদিয়া বলতেছে আই উইল অ্যাসিস্ট, আমি সাহায্য করব দ্য টিচার্স, শিক্ষকদের, টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস, আমাদের স্কুলটাকে একটা ভালো অবস্থায় নিয়ে যেতে আমি সাহায্য করব। আই উইল অলসো ট্রাই, আমি আরো চেষ্টা করব টু কিপ দ্য স্কুল, স্কুলটাকে রাখতে, ক্লিন, পরিষ্কার রাখতে, অ্যান্ড এবং হেল্প দ্য স্টুডেন্টস, এবং স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদেরকে হেল্প করব উইথ দেয়ার নিডস, তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে আমি সাহায্য করব। রিপোর্টার বলতেছে দ্যাট সাউন্ডস গ্রেট, এটা চমৎকার শোনায়। গুড লাক, তোমার জন্য শুভকামনা। সাদিয়া বলছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এবার বুঝছো সবাই? Yes, sir. Yes, sir. আর কারো সমস্যা আছে? না স্যার। Yes, sir. ওকে, তাইলে আমরা নিচের দিকে চলে গেলাম। Yes, sir. বলছে দেখো যে লুক এট দ্য পিকচার্স, ছবিটির দিকে তাকাও, ছবিগুলোর দিকে তাকাও, ডিসকাস, আলোচনা করো। ডিসকাস অর্থ কি? আলোচনা আলোচনা করা। আলোচনা করা বা এটাকে বর্ণনা করা বলে। কি বলে? বর্ণনা করা। ডিসকাস অর্থ বর্ণনা করা বা আলোচনা করা। ইন পেয়ার্স, জোড়ায়। নাও, এখন ডিসক্রাইব, এটাকে বর্ণনা করো। ইচ পিকচার, প্রত্যেকটা ছবিকে, ইন ওয়ান টু সেন্টেন্স, ওয়ান অথবা, এইটা, এই চিহ্নের অর্থ কি বলতো? এই যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে এরকম একটু বাঁকা, দাড়ির মতো, বাট এটা একটু বাঁকা, এটাকে কি বলে ইংরেজিতে? স্ল্যাশ। আর হচ্ছে বাংলাতে কি বলে? হর্ষন্ত। না। না স্যার। যেমন হচ্ছে খাতা বা কলম, বা বুঝাই, কি বুঝাই? বা। বা। এইটা অথবা ওইটা, এখানে বলছে
এটা লিখতে হবে। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো তো এখানে কয়টা সেন্টেন্স আছে, এই যে এখানে একটা সেন্টেন্স ফুল স্টপ শেষ হয়েছে, এখানে আরেকটা সেন্টেন্স, তাহলে দুইটা সেন্টেন্স কভার করছে। তাহলে এখানে কি বলছে দেখো, সাম স্টুডেন্টস আর স্ট্যান্ডিং ইন এ লাইন, কিছু স্টুডেন্ট কি করছে এখানে দাঁড়ায় আছে লাইনে সারিতে, দে আর রেডি, তারা প্রস্তুত, টু ভোট, তারা ভোট দিতে প্রস্তুত, ইন দা স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, স্টুডেন্ট কাউন্সিল ইলেকশনে তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে বলো তো, বাংলাতে আগে বলো দেখি কি হচ্ছে তার- এখানে। তারা ভোট দিচ্ছে। কিছু ছাত্র তার কিছু ছাত্র ব্যালট বক্সে ভোট দিচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, ইংরেজিতে বলো দেখি। Some students are giving vote in the ballot box. সাম স্টুডেন্টস আর কি করছে, Giving পুটিং আমরা বলবো, পুট মানে কি বলো তো, রাখা, পুটিং ডাউন, নিচে রাখছে। আচ্ছা, পুটিং ডাউন না দিয়ে আমরা বলবো পুটিং দা ইন পুটিং দা ব্যালট পেপার। আচ্ছা, ব্যালট পেপার, ব্যালট বানানো হয়েছে এল ও টি, ব্যালট পেপার ইনটু দা বক্স ওয়ান আফটার অ্যানাদার। কি লিখলাম বলো তো বাংলাতে, একটু কি বলতে পারবা? কিছু ছাত্রছাত্রী ব্যালট পেপারটি বক্সের মধ্যে রাখছে। বক্সের সাম রাখছে। স্টুডেন্ট কোনটি কি বলো, বলেছি ব্যালট পেপার কোনটি? এই যে হাতে যেটা রাখতেছে এটা হচ্ছে ব্যালট পেপার, দেখতে পাইছো? কিন্তু স্যার তাহলে ব্যালট বক্স কোনটি? এই যে বক্সে, যে বক্সের ভিতর রাখতেছে, বুঝছো? এই যে হাতে যেটা ধরে আছে এটা হচ্ছে পেপার, এই যে বক্স, এই বক্সের মধ্যে রাখতেছে, এটা হচ্ছে একটা বক্স, ইনটু দা বক্স, দেখতে পাও? তাহলে সাম স্টুডেন্টস, কিছু ছাত্রছাত্রী, আর পুটিং রাখতেছে দা ব্যালট পেপার, ব্যালট পেপার গুলো ইনটু দা বক্স, বক্সের মধ্যে, ওয়ান আফটার অ্যানাদার, একের পর একজন, এ রাখবে, তারপর এ আসবে, তারপর আবার এ আসবে, একের পর একজন না বলো তো, ওয়ান আফটার অ্যানাদার। ইয়েস Yes, স্যার। sir. তাইলে আমাদেরকে এখানে বলছিল যে উপরে যে একটা সেন্টেন্সের মধ্যে লিখলেও হবে, আবার দুইটা সেন্টেন্স যদি লিখি তাও আমরা লিখতে পারবো, পারবো কিনা? yes sir. ওকে, এখানে কি চলতেছে? কিছু ছাত্রছাত্রী বাগান পরিষ্কার করতেছে। Some students are cleaning the garden. বাগান পরিষ্কার করছে। Some students ইংরেজিতে বলো দেখি কি are বলতে পারবো, cleaning কি the বলতে পারি? box. Some students are Some students in the Students school. are cleaning এখানে the আমরা না ইউজ করি, আমরা জাস্ট স্টুডেন্টস ইউজ করি, কি বলবো? students স্টুডেন্টস আর cleaning the school ground. Cleaning the school. ক্লিনিং দেয়ার School ground. স্কুল ফিল্ড। স্কুল গ্রাউন্ড আমরা দিলাম, বা ফিল্ড দিতে পারো অথবা প্লেগ্রাউন্ড দিতে পারো, যে যেটা মনে করবা সেটাই দিতে পারো এখানে, বুঝছো? Yes sir. স্যার এগুলো কি লিখে নিব? এগুলা লিখে নিতে পারো, অথবা যদি মনে করো আমি নিজের মতো করে আরো সুন্দর করে আরো বড় করে লিখবো তাও লিখতে পারবা, এখানে আর অনেক কিছু লেখা যায়, যায় কিনা বলো তো? Yes, sir. এখানে এই যে একজন টিচারকে দেখতে পাচ্ছি, তিনি কি করতেছেন? অবজার্ভ করতেছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, অর্ডার করতেছেন যে এইভাবে এইভাবে করো। আমরা এটাও লিখতে পারি যে ওয়ান অফ এ টিচার কি করতেছে? ওকে, একটু হ্যাঁ বলো। তাহলে এই স্যার কি করতেছে বলো তো?
দিক নির্দেশ। ডিরেক্টর অর্থ বলতে পারবা? পরিচালকের ইংরেজি বলো। তিনি কি করতেছেন? ডিরেকশন দিচ্ছে না? Yes, sir. তাহলে আমরা Yes, বলতে sir. পারি না যে একজন শিক্ষক কাজের ডিরেকশন দিচ্ছে বা দিক নির্দেশনা দিচ্ছেন, পারি কিনা? জি স্যার। তোমাদের হোমওয়ার্ক sir. থাকবে এইটা, তোমাদের এইটা হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজের মতো করে সুন্দর করে লিখবা, ঠিক আছে? যদি ইংরেজি না পারো বাংলাটা লিখবা, আমি প্রয়োজনে ইংরেজি করে দেব, ঠিক আছে? Okay, sir. ওকে, আমি এগুলো কেটে দেই, দিয়ে তোমাদের এইটা আচ্ছা মাহিম, জি স্যার। তুমি এটাকে আচ্ছা আমি আমি পাঠাই দিব, সমস্যা নাই আমার। আচ্ছা তোমাদের ক্লাস শেষে এটা আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? অনেকে হচ্ছে হোমওয়ার্ক পাও না, ক্লাসের মধ্যে বলে দিলে, সো এটা আমি গ্রুপে দিয়ে দিব। এবার আমরা 2.2টা দেখি, এখানে কি বলছে দেখো। রিড দ্য ডায়লগ এগেইন, পুনরায় আমাদেরকে ডায়লগটা পড়তে বলছে, এন্ড এবং অ্যানসার দ্য কোশ্চেন বিলো। আমাদের পড়ার দরকার নাই, আমরা অলরেডি দুইবার পড়ে ফেলছি। আমরা কি লিখছে, কোশ্চেনটা কি লিখছে আমরা সেটা দেখে অ্যানসার করার ট্রাই করি। দেখো এ নম্বরে বলছে হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। স্কুলে কি এমন স্পেশাল ঘটনা ঘটতেছে? কি ঘটতেছে বলো তো? Student Council election স্টুডেন্ট is happening কাউন্সিল at ইলেকশন। council happening at the school. জাস্ট আমাদেরকে কি করতে হবে, এইটাকে সুন্দর মতো একটা শেপ দিয়ে আমরা অ্যানসার লিখবো। লিখতে পারবা কে কে একটু বলো আমাকে। Sarami. আমি। Sarami. স্যার আমি। Salami. স্যার আমি। Sarami. আচ্ছা অনেকে পারবা, এবার বলো পারবা না কে কে? দেখিয়ে দিলে ভালো হতো। স্যার দিলে ভালো হতো। আচ্ছা আমি বুঝাই দেই। দেখো হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। তাইলে আমরা যখনই কোনো একটা সেন্টেন্স লিখবো শুরুতেই থাকবে কি বলতো, সাবজেক্ট। কি থাকবে? Subject. আর আমরা লাস্ট ক্লাসে মেবি আমরা শিখছিলাম একটা সেন্টেন্সের মধ্যে কয়টা অংশ থাকে, তোমাদেরকে শিখাইছিলাম। Charta. চারটা। চারটা, কি কি বলতো দেখি। Subject, auxiliary verb, main verb, object. সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব, মেইন অবজেক্ট। আচ্ছা আমরা তাইলে যেটা বুঝলাম, যতটুকু তোমরা বললা, এখান থেকে আমরা একটা জিনিস ধারণা করতে পারতেছি যে যে কোনো একটা সেন্টেন্সের প্রথমেই থাকে কি, সাবজেক্ট থাকে। তাইলে এখানকার সাবজেক্ট আছে দেখো তো, নাকি আমরা যেটা অ্যানসার লিখবো সেটাই সাবজেক্ট হবে? যেটা অ্যানসার লিখতেছে ওটা সাবজেক্ট হবে। আমরা যেটা অ্যানসার লিখবো সেটাই আমাদের কি হবে, সাবজেক্ট হবে। তাইলে সাবজেক্ট হবে। সাবজেক্ট কি হওয়া উচিত, অ্যানসার কি হবে বলো তো এখানকার? স্টুডেন্ট কাউন্সিল। স্টুডেন্ট স্টুডেন্ট কাউন্সিল। ইলেকশন। তাহলে আমরা ওটাই আগে লিখে নিলাম। Student council election is happening at the school. স্কুল। স্কুল। Student council election is happening At the school. কিছু বললা? জান্নাতুল ফেরদৌস সাইড থেকে তোমার কথা ক্লিয়ারলি শোনা যায় না, আরেকবার বলবা। কিছুই তো শোনা যায় না। তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। তুমি যদি এখানে লিখতে পারো অবশ্যই লিখে দিবা, তোমার কথা একটু শোনা যায় না। আচ্ছা বড় করবো, এটা একটু বলতেছিলা, বড় করে দিলাম। ওকে এটা উপরে রাখলাম। এরপরেরটা দেখো, সবাই কি লিখতেছো এটা? Yes, sir. স্যার কথা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছিল না?
আমার কথা বাকিরা সবাই শুনতে পাও? Yes, Yes, sir. 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 শোনা যাচ্ছে। এরপরেটা দেখো 2 নম্বরে কি বলছে, who can be the candidates in the election? কারা কারা ক্যান্ডিডেট হতে পারে বলো তো, আমরা পড়ে আসলাম। Any student from class 3 to 5. And it's 3 to 5. ওই জিনিসটা আমরা এখানে জাস্ট সুন্দর মতো এখানে লিখে দিব যে আমাদের কালারটা এমন হয়ে যাচ্ছে কেন। Any student Class from 3 class আমরা ছোট করে লিখলাম 3 to to 5 class 5 can be can be candidates in the election. কি দেখতে পাও? জি স্যার। নাম্বারটা একটু বেশি ছোট হয়ে গেছে। 2 নাম্বারটা ছোট হয়ে গেছে নাকি 1 নাম্বারটা? এবার ঠিক আছে। হয়ে গেলে বলবো, আমরা 3 নাম্বার শুরু করব। Yes sir, হয়ে গেছে। তাহলে আমরা 3 নাম্বারটা একটু দেখি। হাউ মেনি ক্যান্ডিডেটস আর কম্পিটিং? কতজন প্রার্থী? 17 candidates are competing 17 ক্যান্ডিডেটস। আর কমপ্লিট। কি লিখবো বলো তো? স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, বাকিরা দেখতে পাও? yes sir Yes sir. এখন আর সে আবার নতুন করে যুক্ত হবা। আচ্ছা, আমরা ছোট করে লিখলাম, বড় করলে আমার সমস্যা হয়ে যাচ্ছে। 17 আর কমপ্লিট। competing কম্পিটিং। শেষে আমরা লিখতে পারি ইন দ্য ইলেকশন। স্যার বলো, স্যার একটু বড় করেন। এটা বড় করব, তাহলে ইন দ্য ইলেকশন কেটে দিলাম, দিয়ে এটা বড় করব। স্যার আমার কথা শোনো। স্যার নয়েজ পাচ্ছ নাকি? স্যার আমার কথা শোনা যায়? হ্যাঁ, তোমার কথা শোনা যায়। কি বললেন? শোনা যায়? শোনা যায়। স্যার আপনার কথা আসতেছে না ভালো করে। আচ্ছা, বাকিদেরও কি এমন সমস্যা হচ্ছে? স্যার ইয়েস স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমার মাইক্রোফোনের yes sir একটু মিউট করবো, যার নয়েজ হচ্ছিল। আমার তাইলে ব্যাটারি ডাউন হয়ে গেছে, উৎস চেঞ্জ করতে হবে। স্যার ইন্টারভিউটা কি খাতায় করব নাকি বইয়ে করব? কোনটা? এগুলা লিখবা কোথায়? নো স্যার এটা না, যেটা আপনি ইন্টারভিউ দিয়েছিলেন। ও, এইচডব্লিউটা হচ্ছে তুমি খাতায় লিখবা। ওকে স্যার। ওকে, সবার হইছে না এটা? সি নাম্বারটা? yes Yes, sir sir. ওকে, আমরা ডি নাম্বারে চলে গেলাম। ডি নাম্বারে কি বলছে দেখো, হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান টু ডু ইফ শি উইনস দ্য ইলেকশন? যদি সাদিয়া ইলেকশনে যদি জয়ী হয়, তাহলে সে কি কি করবে বলছে বলো তো? Yeah, election she planned. if Sadia win the election he will assist the teacher to make our school a better place for and also try to and help the students with their needs ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? শুরুতে হচ্ছে সাবজেক্টটা হচ্ছে সাদিয়া, তো আমরা লিখে নিলাম সাদিয়া। এখানে আছে প্ল্যান, প্ল্যানের সাথে আমরা একটা এস যুক্ত করব। সাদিয়া প্ল্যানস টু ডু
আমরা কি কি লিখবো, ওই যে আমরা এখানে দেখে আসলাম যেগুলা, সেগুলা লিখবো। আমরা কি কি দেখে আসছি দেখো তো, সাদিয়া কি কি করবে? School are better place. কি হইলো এটা? আচ্ছা, সাদিয়া plans to make her school in a better place and help the students Students with their needs students বানানো হয় নাই, students and keeps keep the the school clean। আর কিছু ছিল? এতটুকুই আমরা লিখলেই হয়ে যাবে, স্কুল ক্লিন। ইফ শেষে আমরা যে এই তো হচ্ছে কোশ্চেনে যেটা আছে সেটাই আমরা লিখবো, যে ইফ প্রশ্ন লিখতে জিজ্ঞাসা করবো। কি বলবো আরেকবার? আমি লিখিনি দাঁড়া। স্যার লেখা হয়ে গেছে। লেখা হয়েছে। লিখছে? স্যার লেখা হয়নি। এখানে আছে। ওকে, এটা আমাদের ছোট করে লিখতে হচ্ছে কারণ আমাদের জায়গা নাই এখানে। এগুলো এনে আছে। পারবেন না। আচ্ছা, এইটার মধ্যে রেখে দিলাম, তো এতটুকু বুঝছো? এত ফালাকি করা যায় না। ওকে, Sadia plans to make her school in a better place and help the students and keep the school clean if she wins the election. বেশি করেন। আচ্ছা, আমি বড় করে দিই। আগে তো দিয়ে দিও ক্লাসে দিতে তো। এই যে 46 করছে ফোন। আছে সবার? Yes sir. Yes sir. ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে গেলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে হোয়াট উইল ইউ ডু ইফ ইউ আর ইলেক্টেড ইন দ্য স্টুডেন্ট ইলেকশন কাউন্সিল ইলেকশন। এখানে বলছে যে তুমি যদি তোমার স্কুলের কাউন্সিল ইলেকশনে যদি তুমি জিতো তাহলে তুমি কি করবা। এইটা প্রত্যেক এইটা হোমওয়ার্ক থাকবে, এইটা এইচডব্লিউ থাকবে, তুমি কি কি করতা সেটা এখানে লিখবা, ঠিক আছে? স্যার আমি লিখতে পারবো না। কি বলো আরেকবার? বলেছি আমি আমার মতো সাজিয়ে লিখতে পারবো না। হ্যাঁ, তুমি তোমার মতো সাজিয়ে লিখবা, বাট এটা ফিউচারে লিখবা। কিভাবে লিখবা? ফিউচার টেন্সে লিখবা। যেমন হচ্ছে আই উইল, কি লিখবো? আই উইল। এই যে আমরা উপরে দেখে আসলাম না অনেকগুলো সেন্টেন্স উইলে বলা হয়েছে, দেখো এখানে আই উইল দেখতে পাও, আই উইল অ্যাসিস্ট, আই উইল অলসো ট্রাই। এরপর আর আছে এই যে হোয়াট উইল ইউ ডু, তাহলে সবগুলোতে উইল আছে। তাহলে আমরা অ্যানসার করব কিভাবে, যে আমি এটা করব। মনে করো আমি আমার স্কুলকে আরো বড় করব, আই উইল এনলার্জ মাই স্কুল। তাহলে প্রথমে থাকবে আই উইল, ঠিক আছে? তুমি কি কি করবা সেটা অবশ্যই সেন্টেন্স শুরু করবা আই উইল দিয়ে, বুঝছো? ওকে স্যার। ওকে, তাহলে এরপর আমরা চলে গেলাম ফিউচার, সিম্পল ফিউচার টেন্স।
এটার আরেকটা নাম কি বলতে পারবা? Future indefinite tense. ফিউচার Indefinite ইনডিফিনিট টেন্স। tense. এটাকে আবার যদি আরেকটা নাম দেই সেটা বলা যায় যে রেগুলার ফিউচার টেন্স। আচ্ছা, আমরা এখানে যা আছে সেটাই শিখি। সিম্পল ফিউচার টেন্স, এটার স্ট্রাকচার দেখো। প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে উইল, তারপর মেইন ভার্ব। সাবজেক্ট, তারপর উইল। এই যে মাত্র কিছু আগে যে শিখে দিলাম যে তুমি একটা কিছু করবা, যেমন হচ্ছে আমরা যদি বলি যে আমি লিখবো এবার, এগুলো তোমাদের লিখতে হবে না, জাস্ট দেখবা আর অ্যানসার করবা, ঠিক আছে? আমি বললাম যে আমি খাবো। I will eat rice. এই যে উইলটা, এটা দিয়ে ফিউচারে বোঝাচ্ছে। আমি খাবো, খাবো মানে কি বলতো? এখনো খাই নাই, এটা ভবিষ্যতে খাবো। হয়তো 1 ঘন্টা পরে খাবো। 1 ঘন্টা পর আমাদের জন্য ভবিষ্যৎ না? Yes, sir. Yes, sir. যদি বলি যে 5 মিনিট পর, এটা আমাদের জন্য ভবিষ্যৎ কি না? Yes, sir. তাহলে আমরা ভবিষ্যতে খাবো, এখনো খাই নাই। তাহলে আমি খাবো, আই উইল ইট। আমি যদি বলি যে আমি দৌড়াবো, কি হবে? I will run. তাহলে আই উইল রান। যদি বলি যে আমি স্কুলে যাব, কি হবে? I will go to school. I will go to school. আই উইল গো টু স্কুল। এরপর যদি বলি যে আমি লিখবো, I will write. I will write. I will write. I will. I will see. I will write. বুঝছো কিভাবে লিখবো আমরা? Yes, sir. এগুলো হচ্ছে ফিউচার, সিম্পল ফিউচার টেন্স। এটা আমাদের মনে করা। তাইলে আমরা শুরু করতেছি সাবজেক্ট দিয়ে। এখন যদি এখানে কি থাকে, তোরা একটু কথা বন্ধ করবি? he will see, You will. সে দেখবে। Sir, আপনি বলবেন? বলো, Sir, আপনি এহেরি বলবেন? যা তোরা 10-12 আরেকবার বলো। Sir, আবার বলবেন? শুনতে পাইনি। আমি বললাম যে আমি খাবো, এটা ফিউচারে না? এখনো খাই নাই, আমি খাবো, কিছু পরে খাবো। অনেকে তোমরা খাবার খাও না এখনো, এখন বলতেছো আমি খাবো। খাবো মানে কি? আমি কি খেয়ে ফেলছি, নাকি আমি 5 মিনিট পরে না। ক্লাস শেষে খাবো? এটা ফিউচারে না? ভবিষ্যতের কথা বলতেছি না? Yes, sir. Yes, sir. ভবিষ্যতের কথাই হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, যেটা আমরা এখন করতেছি। এই যে সিম্পল ফিউচার টেন্স, এটা আমরা করতেছি। এখানে আমরা জাস্ট কিছু এক্সাম্পল লিখছি যে আমি খাবো। আমি খাবো, আমি খাই এর ইংরেজি কি বলতো? আমি খাই, I eat. I I eat. আমি খাই। বাট যখন বলবো যে আমি খাবো, তখন হয়ে যাবে ফিউচার টেন্স। ফিউচার হইলে এখানে সাবজেক্টের পরে সাবজেক্ট যেটাই আসুক, এখানে রহিম থাকতে পারে, যে রহিম খাবে থাকতে পারে। এখানে বলছি যে আমি, সো এখানকার সাবজেক্ট হচ্ছে আই, আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে নিতে হবে উইল। আই উইল, এরপর বসবে। ইটটা হচ্ছে, খাবোটা হচ্ছে মেইন ভার্ব, সো এটা হচ্ছে ইট। আই উইল ইট। সেম ভাবে যদি বলি যে আমি দৌড়াবো, এখানে ছিল আমি খাবো, আই উইল ইট। আমি বললাম যে আমি দৌড়াবো বা আমি হাঁটবো, আই উইল রান। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব। আমি লিখবো, আই উইল রাইট, আমি লিখবো। আই উইল সি, আমি দেখবো, আই উইল সি। এরপর যদি থাকে যে সে দেখবে, হি উইল সি। এখানে যদি থাকতো যে রহিম দেখবে, তাহলে কি হইতো? রহিম Rohim will see. রহিম উইল সি, রহিম Will দেখবে। see. ঠিক আছে? Yes, sir. এখানে দেখো আই উইল অ্যাসিস্ট, আমি কি করব? অ্যাসিস্ট অর্থ কি বলছিলাম? সহযোগিতা করা। সাহায্য করা বা সহযোগিতা করা। তাইলে যদি বলি যে আই উইল অ্যাসিস্ট, আমি কি করব? আমি সাহায্য করব। আমি সাহায্য করব। করব। এখানে বললাম আই উইল ট্রাই, কি হবে? আমি চেষ্টা করব। আমি চেষ্টা করব। আর যদি বলতাম আই ট্রাই, কি হবে? আমি চেষ্টা করি। আমি চেষ্টা চেষ্টা করি। জাস্ট এখানে
উইল দেওয়ার জন্য কি হয়ে গেল, এটা ফিউচার হয়ে গেল। এই জন্য এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ইন ফিউচার টেন্স। ঠিক আছে, বুঝছো সবাই? Yes, sir. Yes, sir. এখানে দেখো एग्जांपल দেওয়া আছে, আই উইল ভিজিট, আমি কি করব, ঘুরতে যাব। আমি আমি ভ্রমণ করব বা আমি ঘুরতে যাব। তাহলে এটা আমি ফিউচারের কথা বলা পরিদর্শন হয়েছে। করব। বাকি যা কিছু থাক এগুলো আমরা হয়তোবা দেওয়া থাকলো যে বুড়িগঙ্গা নদীতে দেখতে যাব বা ঘুরতে যাব। এখানে দেওয়া আছে মাই আঙ্কেলস হাউস নেক্সট উইকেন্ড, আমি পরের সপ্তাহে আমার আঙ্কেলের বাসায় যাব। এখানে অনেক অন্য কিছু থাকলে থাকতে পারতো, বাট আমাদের মেইন ফোকাসটা কোনটা, এই যে এতটুকু। এরপর দেখো হি উইল ফিনিশ, সে কি করবে, সে শেষ করবে। সে শেষ সে করবে। শেষ করবে। হি উইল অ্যাসিস্ট, সে সাহায্য করবে। সে উই সাহায্য উইল করবে। গো, আমরা যাব। এরপর এটা দেখো দে উইল ডিস্ট্রিবিউট, তারা কি করবে, বিতরণ করবে। ডিস্ট্রিবিউট অর্থ বিতরণ করা। বিতরণ কর। Yes, sir. Yes, sir. তাহলে এই ছিল হচ্ছে আজকের মতো আমাদের ক্লাস। স্যার এই নাম্বারটা একটু বলেন, বলো আরেকবার। এই নাম্বারটা একটু বলবেন, বুঝিনি। আচ্ছা, এই নাম্বারটা হচ্ছে দে উইল ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট অর্থ হচ্ছে বিতরণ করা, কি করা, বিতরণ করা। তাইলে দে উইল ডিস্ট্রিবিউট অর্থ হচ্ছে তারা বিতরণ করবে। উই উইল বিতরণ গো, করবে। আমরা যাব। হি উইল অ্যাসিস্ট, সে সাহায্য করবে বা সে সহযোগিতা করবে। হি উইল ফিনিশ, সে শেষ করবে। আই উইল ভিজিট, আমি ভ্রমণ করব। সবগুলাই কি ফিউচারের কথা বলা হয়েছে, কোনোটাই পাস্ট বা কোনোটাই প্রেজেন্ট না, সবগুলাই ফিউচার। সো আমরা দেখলাম যে ফিউচারে একটা সাবজেক্ট বসবে, তারপরে সবগুলোতে দেখো অক্সিলারি ভার্ব হিসেবে উইল ইউজ করা হয়েছে। সবগুলোতে কি আছে, উইল আছে, উইল আছে। দেখতে পাও সবগুলোতে উইল। উইল তাহলে একটা সাবজেক্ট বসার পরেই সরাসরি আমরা উইল বসাবো, তারপর মেইন ভার্ব বসাবো। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আর কারো কোনো কনফিউশন আছে? No, sir. No, sir. No, sir. স্যার। স্যার এই ডাব্লিউ যে দিয়েছেন ওগুলা কিভাবে করব? বক্স করে? না, বক্স করতে হবে না, জাস্ট আচ্ছা এইচডব্লিউ টা আরেকবার দেখি আমি। আচ্ছা এইটা হচ্ছে 1 নাম্বার দিলাম, ঠিক আছে। এটা যদি 1 নাম্বার হয় পরেরটা হচ্ছে 2 নাম্বার, জাস্ট নাম্বার দিয়ে লিখবা। এটা 2, এটা হচ্ছে 3 নাম্বার। স্যার যেটা করানো আছে ওইটা লিখবো? না, এটা লিখতে হবে না, তোমরা হচ্ছে জাস্ট 2 আর 3টা করবা, ঠিক আছে। 2 নাম্বার 3 নাম্বার, এখান থেকে হচ্ছে ই নাম্বার কোশ্চেনের অ্যানসার লিখবা তোমার নিজের মতো করে। আমি বলে দিলাম যে অবশ্যই তুমি যখন কিছু বলবা যে আমি স্কুলের জন্য এটা করব, করব মানে কি বলো তো, ফিউচার না? উইল। তাহলে সব সময় কি বলবো, আই উইল। উইল, আই উইল। আই উইল, ঠিক আছে। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. স্যার আজকের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা, আর হচ্ছে আমাদের মেবি 7 3 3 6 মিনিট আছে। আমরা জাস্ট এইটা শেষ করি, তারপর আমরা ক্লাস শেষ করব, ঠিক আছে। এখন দেখো আইডেন্টিফাই দ্য sir. ভার্বস ইন দ্য সিম্পল ফিউচার টেন্স। আচ্ছা, ভার্বস কয় প্রকার বলো তো? আমরা জাস্ট যেহেতু ক্লাস 5 এ পড়তেছি, আমরা জাস্ট 2 প্রকার আমরা মনে রাখি। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটাকে আরেকটা কি বলা হয়, হেল্পিং ভার্ব। Verb. ভার্ব বলা হয়। একটা হচ্ছে Helping অক্সিলারি verb. ভার্ব, আরেকটা হচ্ছে হেল্পিং ভার্ব, Verb. যেটাকে বলা হয় বাংলাতে সাহায্যকারী ভার্ব। আরেকটা হচ্ছে মেইন ভার্ব, যেটা প্রধান ভার্ব, যেটাকে দেখলে বোঝা যায় যে এটা ভার্ব। যেমন হচ্ছে সুইম, সুইম মানে কি, সাঁতার কাটা, একটা কাজ কি না বলো তো? Yes, Yes, sir. sir. তো আমরা যেটা জানি যে কাজ করা Sir. বোঝায়, সেটাই হচ্ছে আমাদের মেইন ভার্ব। আর এই যে উইলটা বসে, এটা হেল্পিং ভার্ব। তাহলে আমাদের হেল্পিং ভার্ব আর হচ্ছে মেইন ভার্ব খুঁজে বের করতে হবে। এখানে হেল্পিং ভার্ব উইল, এখানে হচ্ছে মেইন ভার্ব সুইম। এখানকার হেল্পিং ভার্ব উইল, মেইন ভার্ব লাইভ। হচ্ছে Live. এখানকার হেল্পিং ভার্ব হচ্ছে উইল। be, এখানকার হচ্ছে মেইন ভার্ব হচ্ছে বি। বি। স্যার বলো, কিছু বললা? নো স্যার। এরপর হচ্ছে এখানকার হেল্পিং স্যার ভার্ব কথা হচ্ছে তো শোনা যায় না। own, কথা শোনা যায় না বাকিটা? ইয়েস স্যার, কথা শোনা যায় না। Yes, sir. কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না। স্যার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না। এখন সবাই একটু বলো, শোনা যায়? Yes, sir. নো স্যার।
আচ্ছা, No, অনেকে sir. শুনতে পাচ্ছি না, পড়াশোনা তাইলে আমরা এটার আজকে না পড়ি, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, ঠিক আছে? এখান থেকে আমরা 3.1 থেকে নেক্সট ক্লাসে শুরু করব। আর তোমাদের যেটা হোমওয়ার্ক থাকলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, অবশ্যই সবাই ট্রাই করবা, ঠিক আছে? স্যার হোমওয়ার্ক কি পাঠিয়ে দিবেন? হ্যাঁ, আমি এটা স্ক্রিনশট নিয়ে তোমাদের দিয়ে দিব। গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। Sir, 3.1.1 KSW, কি আরেকবার বলো? 3.1.1 KSW. না, এটা এইচডব্লিউ না। আচ্ছা, এটা কি পারবা? আমি যতটুকু বলছি সবাই কি শুনতে পাইছো আমার কথা? Yes, sir. আচ্ছা, তাহলে এইটাও হোমওয়ার্ক দিব, ঠিক আছে? এটা জাস্ট অক্সিলারি ভার্বটা খুঁজে বের করবা আর মেইন ভার্বটা খুঁজে বের করবা। ইজি আছে, আশা করছি সবাই পারবা। তাইলে আমাদের আরেকটু বার করতে হয়েছে। ওকে, বলো এবার আজকের ক্লাসে কেউ কোথাও কোনো কিছু বোঝো না এমন আছো? No, sir. না স্যার। Sir, কথা শুনুন। বুঝতে পারছেন? সারা জীবন গ্রামার করতে হয়। ওকে, তাইলে কারোর কোনো সমস্যা নাই? জান্নাতুল ফেরদৌস মিম আইডি থেকে কি আছো? মিম আছো? কি বলবো বলো? আচ্ছা, রেদওয়ান কে আছো? মিউট করবা। জান্নাতুল ফেরদৌস মিম কি বলো? তোমার কথা শোনা যায় না ঠিকঠাক। তুমি কি কথা বলতেছো? আমরা কিছুই শুনতেছি না। আচ্ছা, তুমি একটু গ্রুপে টেক্সট করবা, যদি গুরুত্বপূর্ণ কিছু হয় গ্রুপে টেক্সট করবা, আমরা দেখব। তোমার কথা কিছু শোনা যায় না। বাকি কেউ কিছু বলবা? না স্যার। ওকে, আজকের ক্লাস সবাই বুঝছো? Yes, sir. ইয়েস স্যার। ওকে, তাইলে আমরা আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করতে পারি। তোমাদের হোমওয়ার্ক আমি গ্রুপে দিয়ে দিব।